आज শুভ অষ্টমীর সকাল। আমরা সকাল থেকে পুজো দেখছি, পুজো এবং পুষ্পাঞ্জলি সমস্ত কিছু দেখেছি, আমরা ভোগ বিতরণ দেখেছি, সকলে ভোগ খেয়েছেন। কিন্তু এই মুহূর্তে যেটা আমরা আগের দিনও করেছিলাম, এই বাড়ির নারী বাহিনীকে নিয়ে আমি চলে এসেছি, কারণ মা দুর্গা শক্তির আরাধনা হচ্ছে, নারী শক্তির আরাধনা হচ্ছে। আর বাড়ির নারী বাহিনীর সঙ্গে একটু আড্ডা দেবো না, সেটা তো হতেই পারে না। সকলকে নিয়ে সকলে আড্ডা দিচ্ছিলেন, আমি তার মধ্যে এসে উড়ে জুড়ে বসেছি। সকলের সঙ্গে প্রথমে একবার আলাপ করে নেব, আলাপ করে নিয়ে তারপর গল্প শুরু করব। প্রত্যেকের নাম এবং তারা এখন কোথায় থাকেন সেটা জেনে নেব। আমি শুক্লা বড়াল, আমি এবাড়ির মেয়ে। মানে শ্বশুর বাড়ি থেকে এখন এখানে এসেছি কিছু দিয়ে, মানে 4-5 দিনের জন্য। সেই এখন এই আপনি এখন কোথায় থাকেন? শ্বশুর বাড়ি কোথায়? বউবাজার। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুমিতা দত্ত, আমি এবাড়ির মেয়ে। আমার দত্ত বাড়িতে বিয়ে হয়েছে, আমি এখানে এসেছি। আজকে পুজো কাটাবো, সারাদিন থাকবো, অষ্টমী অঞ্জলি দিয়েছি। আপনি কোথায় থাকেন এখন, মানে শ্বশুর বাড়ি কোথায়? বেলেঘাট। আপনার নাম? আমার নাম ববিতা দত্ত। এটা আমি হচ্ছে এখানকার দিদি, আমার দিদির শ্বশুরবাড়ি এটা। তো আমি সেই সূত্রেই এখানে আসা। তো সারাদিন এখানেই থাকবো, ইচ্ছে আছে সন্ধি পুজো দেখবো। আর আমার বাড়ি হচ্ছে বেলেঘাটায়, মানে ও হচ্ছে আমার দিদির বৌমা আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমার সঙ্গে আরো অনেকে আছে, আমি সবার নাম কোথায় থাকেন একটু জেনে নেব। আমি শর্মিষ্ঠা রায়, আমি মানিকতলায় থাকি, কিন্তু এটা আমার শ্বশুর বাড়ি। আমরা সকলের সঙ্গে আলাপ করব, এতজন মানুষ আমার সঙ্গে রয়েছেন। আমরা একটু পুজো দেখে নিই, দেখে আবার আমরা আড্ডায় ফিরে আসছি। দিচ্ছি পরিবারের সকল মহিলা সদস্যদের সঙ্গে। আমরা আলাপ করে নিচ্ছিলাম সকলের সঙ্গে, আবার একটু আলাপ করে নেব। আপনার নাম কোত্থেকে এসছেন? আমার নাম অনিন্দিতা ধর, আমি এসছি শিয়ালদা থেকে। আমি এই বাড়ির মেয়ে, আমার শ্বশুর বাড়ি মানিকতলা, এটা আমার বৌদি। আমরা আচ্ছা, আপনি? আমি কুহেলি রায়, এই বাড়ির বউ। আপনার? দীপিকা ধর, এখানকার কে হও? আমি এই বাড়ির মেয়ে। আমি থাকি সাউথ সিটি মলের পেছনে, কার্যনগর। আপনার নাম, কোথায় থাকেন? আমার নাম ঝর্ণা চন্দ্র, আমি আইডি টলায়, আমি এ বাড়ির মেয়ে। আপনার সঙ্গে আলাপ করব। আমি হচ্ছি সুবর্ণা বড়াল, আমার এটা মামা শ্বশুর বাড়ি। আমরা সিথিতে থাকি, সিথি থেকে এসেছি। আপনার নাম? আমি সরিতা দে, আমি এই বাড়ির মেয়ে। আমি এখন প্রেজেন্ট, বিয়ের পরে বড়নগরে থাকি। আচ্ছা, সকলের সঙ্গে কথা বলছি, আড্ডা দিচ্ছি, সকলকে সঙ্গে কথা বলে নেব এবং অনেকক্ষণ ধরে আড্ডা দেব। আমরা দেখতে পাচ্ছি একটু একটু করে বৃষ্টি আসছে, কিন্তু বৃষ্টি আসার আগে আমরা আড্ডা থামাবো না, আমরা আড্ডা কিন্তু দিয়েই যাব। সবার পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, সবার পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে, ভোগ খাওয়া হয়ে গেছে। আচ্ছা, সবার থেকে এক এক করে জেনে নেব, আজকে যে পোশাকটা আমরা সকলে পরে আছেন, সেটা কি আগে থেকে প্ল্যান করা? হ্যাঁ, এটা একদম আগে থেকে প্ল্যান করা, কি পরবো, কি গয়না পরবো। হ্যাঁ, স্পেশালি নথটা তো এটা দিন আজকে পরবোই একদম। হ্যাঁ, আর নথটা তো এবারে রিচুয়াল এ বাড়ির বলতে নয়, সুবর্ণ বণিকদেরই এই রিচুয়ালটা আছে। আর একটা সিমিলার সাইজই মেনটেন হয়, তবে এখনকার দিনে মেয়েরা এত বড় তা পড়তে চায় না বলে একটু সাইজে ছোট করে দিয়েছে। ইভেন এটা আমাদের বিয়ের সময় বাপের বাড়ি থেকেই দেয়া হয়। এটাই আমাদের একটা স্পেশালিটি, এটা রিচুয়াল পড়তেই হবে পুজোর সময়। এরপর আপনার সঙ্গে কথা বলবো। এই যে সুন্দর সাজটা, এটা কি আগে থেকে প্ল্যান করা? একদম, এই দিনটার জন্য আমরা বিশেষভাবে অপেক্ষা করে থাকি, কবে এই সাজটায় সাজবো। অনেকে বলে গয়না কিনে কি হবে, পরেই থাকে, আমাদের কিন্তু পড়তেই হয়, এবং পড়তে আমরা ভীষণ ভালোবাসি। আর নথ, বড় নথ বা অনেকে পড়ে না, কিন্তু আমার পড়তে ভীষণ ভালো লাগে।
আমার সঙ্গে আরো যারা রয়েছেন সবাই খুব সুন্দর করে শাড়ি পরেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কি সব প্ল্যান করা আগে থেকে যে এই দিন এটা পরবো? একদম, মানে এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করি, কি শাড়ি পরবো, কি গয়না পরবো, কোনটার সাথে কোনটা মানাবে। আর নথ, আমাদের পায়ে মল আর নথ, এই দুটো আমাদের বেনেদের এটাই স্পেশাল। একটা জিনিস হচ্ছে আমাদের এই রুলি, হ্যাঁ, এই রুলিগুলো আমাদের একদম পঞ্চমী থেকে চলবে, একদম দশমী অবধি আমাদের পড়তেই হবে। মানে এই তিনটে জিনিস হচ্ছে আমাদের সধবাদের, মানে এই স্ত্রীদের আর আমাদের এই যে শীতিতে সিঁদুর দেখবেন, এই পাতা করা, এই যে দেখুন, এটাও এইবারই স্পেশাল। হ্যাঁ, কালকে আমরা গল্প শুনছিলাম, হাতে গালার রুলি পরা হয় এবং পাতা করে সিঁদুর পরা হয় এবং নাকে নথ মল, এগুলোর বেনেদের এগুলোই স্পেশালিটি, এগুলো দেখলেই বুঝবে। এই বাড়ির বিশেষ নিয়মগুলো আমরা কালো শুনেছি, বিশেষ কিছু নিয়ম আছে এবং আমরা দেখতে পাচ্ছি পরিবারের সকলেই প্রায় সেটা মেনটেন করেন এবং সেই রিচুয়ালটা ভালোবেসে মেনে নেন। এবং এত সুন্দর দেখতে লাগছে, সবাই এত সুন্দর করে সেজে এসছে আজকে অষ্টমীর সকালে। এতজন সুন্দর মহিলা একসঙ্গে বসে আছেন, সবাইকে একসঙ্গে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আমি একটু আমাদের একটু বয়োজ্যেষ্ঠা যিনি আছেন তার কাছে চলে যাব। এই যে তোমার পরের জেনারেশনের সবাই এই যে নিয়মগুলো মানছে, শুধু মানছে না, ভালোবেসে মানছে এবং বলছে এটা আমাদের নিয়ম, সেটা তোমার কেমন লাগে? ভীষণ ভালো লাগে। আমরা যে এই অষ্টমীর দিন সবাই এক বোনেরা ভাইয়েরা সব একসঙ্গে, রানার রিলেটিভেরা আসে, তার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। সবার সঙ্গেই কথা বলছিলাম, অনেক কিছু নিয়ে কথা হচ্ছিল, ছোটবেলার গল্প, নানা কিছু নিয়ে কথা হচ্ছিল। এই বাড়ির ছোটরা যাদের সঙ্গে আলাপ হলো, তারা এই বাড়িতে কিন্তু বলছে যে ছোটবেলায় তোমরা যে খেলাগুলো খেলতে, সেই খেলাগুলো নাকি তারা আবার চায় এই বাড়িতে হোক। সেটা নিয়ে তুমি কি বলতে চাও? হ্যাঁ, আমাদের এখানে ভীষণ আনন্দ। তো এখানে আমরা সারা দিনে এখানে আমাদের মানে উঠোনে দালানে সারাক্ষণ, উঠোনে তো আমরা ছোট বয়সে খেলাধুলো সবকিছু, আমাদের ডাকঘর এরকম বড় বড় ঘরের মধ্যে আমাদের সব লুকিয়ে থাকায়, সেই এখন তো আর সেরকম বাচ্চাদের হয় না, তা ওইগুলো আর ফিরে পাবো না। আমরা যেভাবে আনন্দ করে গেছি এই বাড়িতে, আমাদের ছেলেমেয়েরা এখন সেরকম ভাবে পায়নি তারা। কিন্তু আমি নতুন প্রজন্মের যার যার সঙ্গে কথা বললাম, তারা সকলে কিন্তু বলছে যে তারাও ওই খেলাগুলো শিখতে এবং খেলতে ভীষণই ইন্টারেস্টেড। এবার তোমার কাছ থেকে জেনে নেব যে এই যে আজকের দিনের সমস্ত সাজ ইত্যাদি, এগুলো কি সব আগে থেকে প্ল্যান করা? হ্যাঁ, একদমই, সমস্ত কিছু অনেক দিন আগে থেকে আমাদের প্রস্তুতি চলে। কবে কি শাড়ি পরবো, সকালে কি পরবো, রাতে কি পরবো, কোন শাড়ির সাথে কি গয়না পরবো, সব ম্যাচিং করে সব আগে থেকে রেডি করা থাকে। এবং বড়দের থেকে শিখে আমরা যদি এগিয়ে নিয়ে না যাই, এই ঐতিহ্য কিন্তু হারিয়ে যাবে। সুতরাং আমরা এবং ভালোবেসে গ্রহণ করেছি। আমাদের কাছে খুব আনন্দের, বাড়ির পুজো সবাই মিলে এক হয়ে আনন্দ করা, সাজগোজ করা, এটাই তো থেকে যায়। হ্যাঁ, এটা আমারও একটা অদ্ভুত অভিজ্ঞতা এবং অনুভূতি। এই বাড়ির সঙ্গে তোমাদের এখানের পুজোতে এসে আমারও অসম্ভব ভালো লেগেছে। নিজেকে তোমাদের পরিবারের একজনেরই মনে হচ্ছে আর কি, মনে হচ্ছে আমারও একটা নথ পরে আসা উচিত ছিল। তোমায় খুব ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ। আর একটু গল্প করব, সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ সামনের বছর আমি একটা কথা বলি খেলাধুলা প্রসঙ্গে। এই বাড়িতে শুনেছি আমাদের মানে এখানকার ননদ যারা আছে তাদের কাছ থেকে, ভাই বোনের থেকে, লুকোচুরি খেলা সবচেয়ে মজার। কে কোন প্রান্তে যে 22-25 জন লুকোচুরি খেলা, মুখের কথা, আমরা এই একদিনই খেলি। হ্যাঁ, না এই বাড়িতে কি লুকোচুরি আলাদা করে খেলতে হয়? মানে আমি যদি কাউকে খুঁজে পেতে চাই এই বাড়িতে, অসম্ভব অসম্ভব এই বাড়িতে। করে মানে সারা বছর তো সবার সঙ্গে দেখা হয় না, এই আজকের দিনটা বা আমাদের এই 4টে দিন সবার সঙ্গে দেখা হয়। এটা আমাদের মানে আমরা এক বছরটা অপেক্ষা করি, আবার কবে আসবো সবাই সবার সঙ্গে দেখা করবো। এটাই বিশেষ আমাদের, মানে একটা মায়ের কাছে তো আসবোই, প্লাস সবাইকার সঙ্গে দেখা হবে, সব আনন্দ হবে। এটা নিয়ে আমরা খুব মানে ইয়ে হয়ে থাকি অপেক্ষার জন্য। বছরের দিনে সবার সঙ্গে দেখা হয়, এটা তো উৎসবের একটা আমেজ যে সবার সঙ্গে দেখা হবে, সবার সঙ্গে গল্প হবে। তবে এই বাড়ির খেলাধুলোর প্রসঙ্গে যেটা বলছিলাম, যে এই বাড়িতে আলাদা করে লুকোচুরি খেলতে হয় না, এমনি কাউকে খুঁজে পাওয়া যায় না। এত বড় বাড়ি, কে কোথায় লুকিয়ে আছে কিচ্ছুতে কাউকে খুঁজে পাওয়া যায় না। আমি অষ্টমীর দিন আমি একজনকে ডাকতে গেলে তো পাবো না, সেটাও তো লুকোচুরি। কোথায় আছে তখন কি করব? এখন ফোনটা আছে বলে তাই
এখন সহজ উপায় হয়ে গেছে যে মোবাইল ফোন আছে হাতে হাতে, মোবাইলে ডেকে ফোন করলে আর কি পাওয়া যাচ্ছে। অনেক সময় আওয়াজও নেই, হয়তো পেলাম না, তো এটা একটা মানে অন্যভাবে লুকোচুরি খেলা হয়েছে। কিন্তু আমার মতো অনেক মানুষ আছেন যারা মোবাইল কোথায় সেটা খুঁজতেই তো অনেকক্ষণ সময় নিয়ে নেয়। হ্যাঁ, তিনি এক জায়গায়, মোবাইল আরেক জায়গায়, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মোবাইলকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা একটা কিন্তু পুরো পুজোর একটা খেলা, এটা না চাইতেও সবাইকে পার্টিসিপেট করতে হচ্ছে এই খেলায়। সারা বছর যে আমরা মোবাইল নিয়ে এত ব্যস্ত থাকি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গেম, এই কদিনের জন্য ফোনটাও একটু শান্তি পায়, ফোনটাও রেস্ট পায়। হ্যাঁ, ফোনটাও পুজোয় একটু রেস্ট পেয়েছে, এটা ঠিক কথা বলেছে, এটা একদম সত্যি কথা। এই পুজোতে এই বাড়িতে স্পেশালি যারা রয়েছেন সবাইয়ের ক্ষেত্রে একটা কথা সত্যি, ছবি টবি তুলছেন সবাই নিশ্চয়ই, কিন্তু আমাদের ফোনটা একটু রেস্ট পেয়েছে। ফোনটা রেস্ট পেয়েছে ঠিক বললে ভুল হবে, আমি বলবো ফোনটা এখন মায়ের চরণে নিবেদিত হয়ে গেছে, মায়ের ছবি তোলাতে। হ্যাঁ, মায়ের ছবি তোলার কাজে ব্যবহার হচ্ছে। একদম ঠিক কথা, মায়ের ছবি তোলার জন্যই এখন ওখানে নিবেদিত হয়ে গেছে। এবার একটা জিনিস জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে এই বাড়িতে আজকে অষ্টমীতে বিশেষ ধরনের ভোগ হয়। ভোগ বলতে সন্ধি পুজোয় যেটা হয়, সন্ধি পুজোয় ওই চালটা ওই 108 কেজি আর একটা বাটা চিনি পাওয়া যায়, মানে গুঁড়ো একদম একটু লালচে হয়, সেটাও 108 কেজি, আর 108টা ডাব দিয়ে পুজো হয়, এটা স্পেশালিটি। আর ধুনো পোড়ানো। আচ্ছা, আমাকে এই ধুনো পোড়ানোর বিষয়টা আমরা দেখেছি সকালেই, আমরা দর্শকদের সঙ্গেও ভাগ করে নিয়েছি ধুনো পোড়ানো যে রিচুয়ালটা, কিন্তু আমাকে একটু বলবেন এই ধুনো পোড়ানোর রিচুয়ালটা একটু ডিটেইলে যে কি হয়? ধুনো পোড়ানো আসলে ওই বালসা সরা নিয়ে একজন বসবে, একটা মাথায় গামছার উপরে ওইটা রাখবে, আর দুটো হাতে নিয়ে বসবে, আর অন্য একজন অপরজন এসে ওতে আগুন দিয়ে জ্বালিয়ে তার সঙ্গে একটু ধুনো দিয়ে ওটা নিভিয়ে দেবে। এইবারে ওটা হচ্ছে ঠাকুরকে অর্পণ করা হলো। এইবারে ওনার যা রিলেশন আছে তারা এসে ওই একটু সেই যে নিবেদন করলো, সেই এসে একটু কোলে বসে প্রণাম করবে ঠাকুরকে। এটা আমি তো সেই ছোটবেলা থেকেই দেখে আসছি। আর শুধু এটা আমাদের সুবর্ণ বণিকদের মধ্যেই হয়, সব রকম পুজোতেই হয়, অনেকে কালী পুজো করে তাতেও হয়, অনেকে অন্নপূর্ণা পুজো করে তাতেও হয়। এটা কি ছোটদের মঙ্গল কামনায় হয়? মঙ্গল কামনার জন্য হয়, কেন ছোট নয়, বড়রাও এসে কোলে বসে, যারা ওই মঙ্গল কামনার জন্যই হয়। আচ্ছা, মানে মেয়েরা তার পরিবারের সকলে যে বয়সেও বড়, মানে আমার থেকে বয়সে বড়, সেও এসে মজা করে কোলে বসলো, আমরা গামছাটা মাথায় একটু ঠেকানো হয় যাতে তার মানে পরিবারের পুরোহিত ঠাকুরকে আরতি করছে, এটা আমরা ঠাকুরকেই আরতি করছি। আচ্ছা, মানে পরিবারের মেয়েরা নিজের পরিবারের মঙ্গল কামনা এবং পরিবারের বাকি সদস্যদের মঙ্গল কামনায় এই ধুনো পোড়ানোর অনুষ্ঠানটা করেন। আচ্ছা, বেশ, আজকে আমরা কথা বলবো এরপরে যে এই যে আজকে ভোগের বিষয়ে কথা বলছিলাম সেটা নিয়ে আর একটু ডিটেলে জানবো। আমাকে ভোগ নিয়ে কেউ একটা বলবে? ভোগের বিষয় উনি ভালো বলতে পারবেন, উনি এবারের মেয়ে তো। ওই তো আমি ওইটাই বললাম, এমনি নর্মালি অষ্টমীর দিন ওই পুজোর যেরকম হয় সেরকম ফল মিষ্টি লুচি ভাজা এরকমই হয়, এটার কোনো তফাৎ নেই অষ্টমী পুজোটায়। আর যে যার বাড়ির রিলেশন যে যার নিজেরা মিষ্টি ভোগ দেয় ঠাকুরকে, তারা ওই প্রসাদ নিয়ে যায়, কিছুটা আবার ওই পুরোহিতকে দিয়ে যায় যে আপনারা এটা নেবেন এইভাবে। কিন্তু ওই সন্ধি পুজোটা হচ্ছে প্রচুরভাবে, মানে আমাদের কাছে প্রচুরভাবে একটা মানে ইম্পর্টেন্ট জিনিস, যে ওইখানে যে পুজোটা নাকি ঠাকুর আমাদের বাড়িতে আসে, সেই সন্ধিক্ষণে সেই ঠাকুর আসে, কিছু মিনিটের মধ্যেই একদম এটা হয়ে যায়। আর তখন আরতি হবে, অঞ্জলি দেবে যারা উপোস করে থাকে, ইভেন তারাও ওইখানে একজন দুজন বসে তাড়াতাড়ি করে ধুনো পরিয়ে নেবে, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা আচ্ছা, বেশ, এরপর আমরা আরো অনেক বিষয় নিয়ে কথা বলবো। আমি অনেকের কাছে শুনছিলাম এই বাড়িতে যারা দর্শনার্থী আসেন তাদেরও কিছু ভোগের ব্যবস্থা করা হয়, শুধুমাত্র পরিবারের মানুষ নন, যারা দর্শনার্থী খায় প্রসাদ পায়, প্রসাদ থাকে, তারা প্রসাদ দেওয়া হয় তাদেরকে। আর ভোগটা তো ঠাকুরের ওখান থেকে সবাই প্লেটে প্লেটে ওইখানে ভোগ ডিস্ট্রিবিউট হয়ে যায়, সেখানে ভোগ পেয়ে যায় প্রসাদের থালাতেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো অন্নভোগ কোনো হয় না, অন্নভোগ হয় না, এমনি লুচি ভাজা ওইসব ভোগ হয়, মিষ্টি। এটা তোমরা কাল থেকে শুনছিলাম যে এই বাড়িতে অন্নভোগ হয় না, এখানে লুচি এই সমস্ত ভোগই হয়। আচ্ছা, বাড়ির পুজো ছাড়া আপনারা অন্য পুজোতে ঘুরতে বেরোতে মানে যাওয়ার সময় পান? একদম না, একদম না, এই বাড়ির পরিবেশ এই পুজো ছেড়ে আমরা একদম না।
ছোটবেলায় হয়তো অনেকজন মিলে একদিন দশমীর দিন সকালে ঘুরে এলাম, একটু বাইরে একটু খেয়ে দিয়ে এলাম, এই ছিল। কিন্তু এখন একদম না, এই বয়সে এখানে ছেড়ে একদম যাওয়াই যায় না। না, আমি তো বিয়ের পর থেকে এখানেই আসি, কিন্তু এখানে আগে তো এই পরিবেশ দেখিনি, কিন্তু এখান ছেড়ে আর যেতে ইচ্ছে করে না বিয়ের পর থেকে। আচ্ছা, পরিবারে মানে এতজন বাঙালি মেয়ে যখন এক জায়গায় রয়েছে, পরিবারের অনেকেই নিশ্চয়ই বিভিন্ন রকম সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে থাকেন আর কি। আমাদের মধ্যে মানে এখানে এখন আমি বলছি সবাইকে নিয়ে সেটা হচ্ছে আমরা কি কেউ মানে গান গাইতে পারে? নিশ্চয়ই এখানে আছে, নিশ্চয়ই আছে কেউ করে সিঙ্গার। তা আমরা সবাই মিলে একটা মানে আমরা একটু আগে গান গাইতে গিয়ে একটা জিনিস নোটিস করেছি, সেটা খুব ভালো লেগেছে আমাদের সবার। সেটা হচ্ছে আমরা এখানে বসে এরকম গল্প করছিলাম, করতে করতে একটা গান গাওয়ার পর হঠাৎ দেখলাম আকাশটা মেঘলা হয়ে গেল, রোদটা কমে গেল, মনে হলো যেন আমরা গান গাইলাম তাই এমন হলো, নিজেকে টানছেন মনে হচ্ছিল। তো আমরা সবাই মিলে একটা ছোট্ট 2 লাইন গান গাইবো। হ্যাঁ, একসঙ্গে গান গাই সবাই মিলে। হ্যাঁ, চলো শুরু করি। দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত নাশিনী, দেবী দুর্গে তুমি মা মঙ্গল হারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, ভীষণ ভালো লাগলো আড্ডা দিয়ে আপনাদের সকলের সঙ্গে। আমাদের আড্ডা কিন্তু চলতে থাকবে, আড্ডা শেষ হবে না। আমরা একটু করে পুজো দেখবো, আরো নানা কিছু দেখবো, তার সঙ্গে ফাঁকে বাঙালির পুজো। আড্ডা ছাড়া কি চলতে পারে? আমরা আড্ডা দিতেই থাকবো, ফিরে আসছি আবার।